আচ্ছা, আজকে তোমাদের 2 নাম্বার পার্ট। তোমরা 1 নাম্বার পার্ট সুন্দর করে আশা করি বুঝতে পেরেছো। তো 2 নাম্বার পার্টে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের টাইপ 3 দেখো এখানে। টাইপ 3 তে আমি এখানে 4টা অঙ্ক নিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা সৃজনশীল এমসিকিউ এবং হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে টাইপ 3 তে কি লেখা আছে দেখো, সেট প্রকাশের পদ্ধতি। 1 নম্বর যে এমসিকিউটা আছে দেখো, x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x less than or equal 5 সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যেটা কুমিল্লা বোর্ড 2020 এ আসছে। এখন তোমাকে বলছে দেখো এখানে x belongs to n, n মানে কি? n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তো দেখো ন্যাচারাল মানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, যেগুলো গণনা করা যায় 1 2 3 4 5 ডট ডট ডট। এখন কি বলছে, x হচ্ছে মৌলিক সংখ্যা। তাই মৌলিক সংখ্যা দেখো তো, মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 3 5 7, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন এখানে একটা তোমাদের লিমিটেশন করে দিয়েছে দেখো, বলছে যে x লেস দেন 5 অর ইকুয়াল, তার মানে 5 হতে পারে 5 থেকে 5 এর সমান। তার মানে কি আমাদের 5 থেকে কি হবে ছোট, 5 থেকে কি ছোট অথবা সমান। তার মানে হচ্ছে কি দেখো 2 3 5। আমাদের অ্যান্সার কি হবে তাহলে বলো? 7 কেন হবে না? কারণ হচ্ছে লিমিট করে দিয়েছে 5 থেকে ছোট অথবা কি সমান। তাহলে আমরা কি নিতে পারবো? 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো। 5 এর সমান নিতে পারবো না, কিন্তু বেশি নিতে পারবো না। তার মানে 7 কিন্তু আমরা নিতে পারবো না। তার আমাদের অ্যান্সার কোথায় আছে দেখো 2 3 5। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার। আশা করি কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, x belongs to n such that x square greater than 15 এবং x কিউব লেস দেন 36। এই কোশ্চেনটা তুমি যদি ভালো করে অ্যান্সার করতে বুঝো, তোমার রিটেনের কাজে দিবে, ঠিক আছে? তারপর এসকিউ তো তোমার কাজে দিবে। দেখো ভালো করে বুঝবে, এটা ব্যাখ্যাটা দিব ভালো করে। x belongs to n, তার মানে কি n গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কোনগুলো? n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলো, এগুলো গণনা করা যায় 1 2 3 4 5 6 ডট ডট ডট। এখন বলে দিয়েছে 15 থেকে কি হবে, 15 থেকে ছোট হবে। এখন তুমি যদি x এর মান যদি তুমি 1 নাও, 1 কে তুমি স্কয়ার করেছো, স্কয়ার করলে কার সাথে তুলনা করবা? 15 এর সাথে তুলনা করবা। x এর উপর যদি তোমার x এর মান 1 এর উপর যদি তুমি স্কয়ার করো, তাহলে কি 1 হচ্ছে। আবার এদিকে কি হচ্ছে দেখো, এদিকে তোমার 1 এর উপর তুমি যদি স্কয়ার করো, কিউব করো, তার মানে কি 1 1 হবে। আবার কার সাথে তুলনা করবা? 36, 36 এর সাথে কি তুলনা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো 36 থেকে কি 1 কি ছোট? হ্যাঁ, তার মানে আমাদের এই কন্ডিশনটা আমাদের কি ফুলফিল করেছে। কিন্তু এদিকে দেখো তো, এদিকে কিন্তু আমাদের ফুলফিল করে নাই। কেন? কিভাবে? 15 থেকে কি তোমাদের হচ্ছে কি এখানে বড় চিহ্ন বলছে কি বড়, কিন্তু আসলে কি বড় না, বড় না। তার মানে কি এই কন্ডিশন কিন্তু আমাদের ঠিক নাই, কিন্তু এই কন্ডিশন আমাদের ঠিক আছে। আবার x ইকুয়াল তুমি 2 ধরো, 2 এর উপরে স্কয়ার দাও, 2 এর উপরে স্কয়ার দিলে কি 4 হচ্ছে, যেটা 15 থেকে কি বড়। চিহ্ন বলছে বড়, কিন্তু আসলে কি 15 থেকে কি 4 কি বড়? তো না, এই কন্ডিশন আমাদের কি ঠিক নেই রে। আবার এদিকে তুমি 1 কে তুমি 2 এর উপরে কিউব দিলে কি 8 হচ্ছে। কার সাথে তুলনা করবা? 36। এখন দেখো তো 36 থেকে 8 কিন্তু ছোট। এটা আমাদের আমাদের হচ্ছে কি কন্ডিশন ঠিক আছে, কিন্তু বাম পাশে কিন্তু আমাদের কন্ডিশন ঠিক নেই। মনে রাখবে এই ধরনের অঙ্কতে কিন্তু আমাদের একটা কন্ডিশন ঠিক থাকলে হবে না, 2টা কন্ডিশন আমাদের হচ্ছে কি ফুলফিল করতে হবে, তখন আমরা এটা নিতে পারবো। তার মানে x এর মান কিন্তু 1, সেটা নিতে পারবো না। কেন? কারণ এটা আমাদের ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই, তার মানে এটা হবে না। আবার সেম ভাবে এটা আমাদের ঠিক নাই কিন্তু এটা ঠিক আছে, এটাও কি হবে না। এখন তুমি হচ্ছে কি x এর মান কি 3 ধরো, x ইকুয়াল তুমি যদি 3 ধরো, 3 এর উপর স্কয়ার দিলে কি 9 হচ্ছে। 15 থেকে কি 9 কি বড়? কখনোই সম্ভব না, কিন্তু চিহ্ন বলছে বড়, তার মানে এটা কি বাম পাশেরটা আমরা কন্ডিশন ফুলফিল করে নাই। ডান পাশের আবার হচ্ছে কি x এর মান তুমি যদি 3 এর উপরে কিউব দাও 27 হচ্ছে। দেখো তো
27 থেকে কি 36 থেকে কি 27 ছোট? হ্যাঁ, এই কন্ডিশন আমাদের ঠিক আছে, কিন্তু বাম পাশের কন্ডিশনগুলো আমাদের কি ঠিক নেই। তার মানে এটা আমরা কি নিতে পারতেছি না। আবার x এর উপরে তুমি স্কয়ার করলে, x এর উপরে মানে স্কয়ার মানে কি 4 এর উপরে তুমি যদি স্কয়ার করো তাহলে কত হচ্ছে বলো? 16 হচ্ছে। কার সাথে তুলনা করবা? বলছে যে 15 থেকে বড়। হ্যাঁ, এখন এই কন্ডিশন কিন্তু আমাদের ঠিক আছে, ফুলফিল করছে। হ্যাঁ, চিহ্ন বলছে বড়, আবার লিটারালি হচ্ছে কি 15 থেকে কি 16 বড়। হ্যাঁ, এই কন্ডিশন আমাদের ঠিক আছে। তার মানে এখন আবার এটার সাথে তুলনা করো তো দেখি। তুমি 4 এর উপরে কিউব দাও, 4 কিউব মানে কি 64। চিহ্ন কি আছে? এখন বলতেছে যে 36 থেকে 64 কি বলছে? তোমার ছোট, কিন্তু আদৌ কি সম্ভব এটা? 36 থেকে কি 64 কি? 36 থেকে 64 এটা কি ছোট? কখনোই সম্ভব না। কারণ হচ্ছে কি 64 কি বড়, তাই কিনা? 64 বড় কিনা বলো? 36 হচ্ছে ছোট, কিন্তু চিহ্ন বলছে কি ছোট, কিন্তু না। কিন্তু এখানে যদি এরকম ভাবে হইতো যে এখানে যে 36 এখানে 64, এটা কিন্তু ঠিকঠাক আছে। তার মানে এটা আমাদের কি ফুলফিল করেনি। ঠিক আছে, 36 64। তার মানে দেখো তো আমাদের কিন্তু প্রত্যেকবার কিন্তু কি হয়েছিল, এদিকে ঠিক ছিল না, কিন্তু এদিকে ঠিক ছিল। এখন আবার বাম পাশে মানে স্কয়ার দিলে এটা ঠিক আছে, কিন্তু আবার এটা ঠিক নাই। লিমিটেশন কিন্তু 36 পর্যন্ত তোমাকে বলছিল কিন্তু। তার মানে আমরা বলতে পারি যে এখানে কোনোটাই আমাদের কি সঠিক নয়। তার মানে কি হবে? এটা আমাদের ফাঁকা সেট, ওরি ওরি হবে। এটা কি হবে বলো? ওরি হবে। আশা করি 2 নাম্বার কোশ্চেনটা তুমি বুঝতে পেরেছো। এটা যদি তুমি পারো, এটা কিন্তু রিটার্নও তোমার কাজে দিবে। প্রত্যেকটা তুমি যখন সেট ফাংশন করবে এই প্যাটার্নের অঙ্ক কিন্তু অনেক তুমি কি পাবে। পরবর্তী কোশ্চেনটা দেখো, 3 নম্বরে কি বলছে কোশ্চেনটাতে? x belongs to n, n মানে কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, such that 4 less than x, 4 less than x less than or equal এর তালিকা রূপ কোনটি? তোমরা জানো যে সেট তোমার হচ্ছে সেট প্রকাশ করক পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন দেখো এইটা কিন্তু তোমার সেট গঠন পদ্ধতিতে আছে, যেটা কন্ডিশন থাকে, যেটা শর্তযুক্ত থাকে, সেটাকে বলা হয় কি সেট গঠন পদ্ধতিতে আছে বর্তমানে। তাহলে গঠন পদ্ধতিতে থেকে তুমি তালিকা পদ্ধতিতে তোমাকে নিতে হবে। ঠিক আছে, এখন n মানে কি স্বাভাবিক সংখ্যা। আমরা 2 নাম্বার 1 এবং 2 যে ব্যাখ্যা দিয়েছি, 3 নাম্বার ব্যাখ্যাটা ভালো করে পড়ো আবার দেখতেছো। n মানে কি বলো? n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 ডট ডট ডট। মনে রাখবে স্বাভাবিক সংখ্যা কিন্তু 1 থেকে শুরু, শূন্য থেকে, কিন্তু শূন্য কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়, মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এখন কি বলছে দেখো, 4 থেকে বড়, তার মানে আমাদের 4 থেকে কি শুরু হবে। 4 থেকে বড় বলছে না তোমাকে, 4 থেকে বড়। তাহলে 4 থেকে বড় কত? 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে 4 থেকে যে বড়, এটা কি লিমিট আছে? 4 থেকে তো বলতো 4 লক্ষ হতে পারে, তাই কিনা? এখন আমি কি 4 লক্ষ না, এখানে তোমাকে লিমিটেশন দিয়েছে। কি লিমিটেশন দিয়েছে? 4 থেকে বড় হবে ঠিক আছে, কিন্তু 5 এর সমান অথবা কি ছোট। তার মানে আমরা 5 পর্যন্ত কি নিতে পারবো, তার মানে 4 নিতে পারবো, আর হচ্ছে কি 5 নিতে পারবো। অ্যানসার কত বলো? অ্যানসার হচ্ছে 4 কিন্তু নিতে পারবো না, 4 থেকে বড় বলছি, কিন্তু মাথায় রাখতে হবে 4 থেকে কিন্তু বড় বলছে, তোমাকে কিন্তু 4 সহ বলে না। এখন দেখো এই কোশ্চেনটা আবার আসছে, ঘুরিয়ে আসতে পারে এটা। তোমাকে যদি এই চিহ্নটা আবার দিয়ে দেয়, ভালো করে বুঝবা। তোমাকে যদি বলে যে 4 লেস দেন অর ইকুয়াল, তখন কিন্তু 4 এবং 5 অ্যান্সার হবে। কি বলছি আবারও খেয়াল করো, যখন তোমাকে এই সাইনটা দিবে না, এটা হচ্ছে অর ইকুয়াল বোঝায়। যখন তোমাকে এই সাইনটা দিবে তখন বুঝতে হবে তোমার হচ্ছে কি এখানে 4 সহ তুমি নিতে পারবা। যখন এটা তুলে দিবে তখন কি বলছে 4 থেকে বড়, 4 থেকে বড় মানে কি 5, তাহলে 5 এর সমান বলছে, তার মানে অ্যান্সার হবে শুধুমাত্র কি 5। আশা করি সেটা ভালো করে বুঝতে পেরেছো 3 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি x belongs to n? আচ্ছা তোমাকে একটু বলে নেই, এই টাইপ থেকে তুমি 100% হয় এমসিকিউ আসবে,
না হলে সিকিউ আসবে, না হলে তোমার এসকিউ আসবে। 100% বলে দিচ্ছি তোমাকে গ্যারান্টি সহ, এই টাইপ থেকে একটা কোশ্চেন তুমি পাবেই পাবে, বা হচ্ছে হয় সৃজনশীল তোমাকে এই প্যাটার্নে থাকবে, নাহলে এমসিকিউ তো তুমি পাবা, নাহলে কি এসকিউ পাবো, কিন্তু 100% এটা আসবে। তাদের জন্য ভালো করে ভিডিওটা দেখো। 4 নম্বরের কোশ্চেনটা কি বলছে দেখো, নিচের কোনটি x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than or equal x, পরে আবার কি কন্ডিশন বলছে, less than or equal 7, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে সেটটা বর্তমানে কি পদ্ধতিতে আছে, সেট গঠন পদ্ধতিতে আছে, সেখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসছে, কিন্তু এই প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমাকে ক নম্বরে দিবে বা শর্ট কোশ্চেনে আসবে। তাহলে ভালো করে দেখো আবার। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, নিচের কোনটি x belongs to n, তাহলে n মানে কি বলো, n মানে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে কত থেকে, 1 থেকে, 1 2 3 4 5 6 ডট 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 অসীম পর্যন্ত কি যাবে। এখন বলছে x হচ্ছে কি মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে তোমাকে আবার মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। এখানে মৌলিক সংখ্যা কোনগুলো বলো, আচ্ছা মৌলিক সংখ্যাগুলো আরো নিয়ে আমাদের, তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে এখন তোমাকে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 7 8 9 10 ডট ডট ডট, এগুলো স্বাভাবিক সংখ্যা। এখান থেকে তোমার মৌলিক সংখ্যাগুলো আগে খুঁজে বের করি আমরা। বলো মৌলিক সংখ্যা কি কি আছে, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, ডট ডট ডট। ঠিক আছে, মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। তো তোমাদের ছোট ক্লাসে কিন্তু সর্বোচ্চ 100 পর্যন্ত তোমার যদি মুখস্থ বা হচ্ছে কি জানা থাকে মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা ক্লাসে কিন্তু আমি ডিটেইলসে পড়িয়েছি এগুলো। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে হচ্ছে কি 2 3 5 7 11। আচ্ছা মৌলিক সংখ্যা যেহেতু এটা বলে নিচ্ছি, মৌলিক সংখ্যাটা একটু বলে নেই। মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকতে পারবে না। মৌলিক সংখ্যা হতে হলে আমাদের 2টি গুণনীয়ক লাগবে, 2টার বেশি হলেও হবে না, 2টার কম হলেও হবে না, সেগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো, যেটার 2 এর অধিক গুণনীয়ক সেগুলো হচ্ছে কি তোমার যৌগিক সংখ্যা। ঠিক আছে, এখন দেখো তাহলে 2 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা। এখন তোমাকে মৌলিক সংখ্যা নিতে বলছে, তার মানে একটা লিমিটেশন দিয়েছে তোমাকে। দেখো লিমিটেশন কি, 2 থেকে বড় আবার সমান, তার মানে 2 থেকে কি বলছে বড়। x মানে কি, x মানে তো তোমার হচ্ছে কি এই যে ন্যাচারাল নাম্বার, এগুলো তো ন্যাচারাল নাম্বার অন্তর্ভুক্ত। আচ্ছা এখন হচ্ছে 2 এর সমান অথবা কি বড়, তার মানে আমরা 2 নিতে পারবো, কি নিতে পারবো, আমরা 2 অবশ্যই নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো, 7 কি নিতে পারবো, হ্যাঁ 7 নিতে পারবো। কেন, কারণ দেখো 7 থেকে ছোট কিন্তু আবার সমান বলছে। কিন্তু যদি এই যে সাইনটা আছে দেখো, এই যে সাইন অর ইকুয়াল, এই সাইন না থাকলে কিন্তু আমরা কি 7 কিন্তু নিতে পারতাম না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, মনে করো যে একই কোশ্চেন দিল, কিন্তু মাত্র এই সাইনটার কারণে কিন্তু তোমার পুরো কিন্তু তোমার হচ্ছে কি ডিটেইলস তোমার মানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো, তাহলে এটা কিন্তু কন্ডিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন দেখো এই সাইন যখন দিবে তোমাকে অর ইকুয়াল, তখন কিন্তু তুমি 7ও কিন্তু তুমি হচ্ছে কি নিতে পারবে। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়েছি বলো, 2 3 5 7, এটা আমাদের কি অ্যানসার। তো আশা করি তোমরা এই পর্বটা সেট প্রকাশের পদ্ধতি তোমাদের টাইপ 3 একদম ভালো করে বুঝতে পেরেছো।